প্রত্যেকজন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রার্থীদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা 2025-26 সেশনে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফেস অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছো এবং মনে মনে ভাবছো যে আমি আমার টাকা কবে পাবো, এখনো অনেকদিন হয়ে গেল অ্যাপ্লিকেশন করেছি, এখনো পর্যন্ত আমি আমার টাকা আমার অ্যাকাউন্টে পাইনি, তাহলে আমি কি আমার টাকা পাবো না? এই ধরনের কনফিউশন প্রশ্ন যদি তোমার মনে থেকে থাকে তাহলে কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার দেখো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো একটা আমি সেই সমস্ত স্টুডেন্টদের নিয়ে কথা বলবো যারা কিন্তু এই 25-26 সেশনে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছো এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। তোমরা যারা ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছো প্রত্যেকে কিন্তু আগে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অবশ্যই কিন্তু চেক করে নিও। তো এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবে না, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে কিন্তু আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। এই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর তোমাদেরকে লিখতে হবে SBMCM স্কলারশিপ। এই SBMCM স্কলারশিপ লেখার পরে তোমাদের কিন্তু সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা তোমাদের কিন্তু ওপেন করে নিতে হবে এবং এই ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর তোমাদের কিন্তু ওখানে একটা যে অপশন পাবে একদম উপরের দিকে টপ সাইডে এবং ডান দিকে দেখবে অ্যাপ্লিকেশন লগইনের একটা অপশন পাবে এবং অ্যাপ্লিকেশন লগইন অপশন তুমি যেই মুহূর্তে ক্লিক করবে সেই মুহূর্তে তোমার সামনে কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার করতে পারো অপশন। তুমি অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে যেই মুহূর্তে লগইন অপশনে ক্লিক করবে তোমার যে রেজিস্টার করা মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারে তোমার কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি দিয়ে যেই মুহূর্তে তুমি কিন্তু লগইন করবে তোমার সামনে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা শো হতে শুরু করবে এবং সেখানে যদি তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে যে দেখায় যে স্কলারশিপ যে সাবমিটেড বা অ্যাপ্লিকেশন সাবমিটেড, তাহলে তুমি কিন্তু বুঝে নিতে হবে তোমার অ্যাপ্লিকেশনটা এখনো পর্যন্ত HY ফরওয়ার্ড হয়নি। এই মুহূর্তে তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে HY ফরওয়ার্ড জিনিসটা কি? তাই HY ফরওয়ার্ড কথার অর্থ হলো তোমার ইনস্টিটিউশন, তুমি যেখানে পড়াশোনা করছো তারা তোমাকে রিমার্ক দেবে যে তুমি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট এবং তুমি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো। তুমি যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে থাকো তুমি নিউ অ্যাডমিশন নিয়েছো এবং তুমি যদি রিনিউয়াল অ্যাপ্লিকেশন করে থাকো যে তুমি এত পার্সেন্ট নাম্বার পেয়েছো কিনা, এই রিলেটেড একটা কিন্তু রিমার্ক তোমাদের কলেজ বা তোমাদের স্কুল সেই SBMCM দপ্তরকে কিন্তু পাঠাবে। তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে HY ফরওয়ার্ড। অনেকের হয়তো সাবমিটেড দেখাচ্ছে, অনেকের হয়তো HY ফরওয়ার্ড দেখাচ্ছে। এই দুটো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু অনেকেরই এই মুহূর্তে শো করবে। এর পরবর্তী মুহূর্তে HY ফরওয়ার্ড হয়ে যাওয়ার পর তোমাদের যে স্ট্যাটাসটা শো করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেল, ফরওয়ার্ড হয়ে গেল, এরপরে চলে আসবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এই যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা কাদের শো করবে এবং এর সাথে কি লেখা থাকে? অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এন্ড মানি ডিসবার্সড ইয়েট। মানে ডিসবার্সড ইয়েট, এই যে কথাগুলো, এই কথাগুলো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য লেখা থাকবে স্ট্যাটাসে যাদের অ্যাপ্লিকেশন ফর্মটা টোটালি SBMCM স্কলারশিপের দপ্তর থেকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে স্কলারশিপের জন্য এবং তাকে ওয়েটিং এ রাখা হয়েছে। যেই মুহূর্তে ডিসবার্স হয়ে যাবে অর্থাৎ টাকার পরিমাণটা তাদের কাছে চলে আসবে বা তাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে, সেই মুহূর্তে তাদের অ্যাকাউন্টে কিন্তু তাদের টাকা ছেড়ে দেওয়া হবে। এর পরবর্তী মুহূর্তে তোমাদের যেই মুহূর্তে টাকা ছেড়ে দেওয়া হবে, এই যে মানি ডিসবার্সড ইয়েট লেখা ছিল সেই মুহূর্তে তাদের স্ট্যাটাসটা কিন্তু পরিবর্তন করবে এবং পরিবর্তন হয়ে তাদের স্ট্যাটাস শো করবে মানি ডিসবার্সড। কি লেখা আসবে? মানি ডিসবার্সড। এই যে চারটা আমি স্ট্যাটাস তোমাদেরকে বললাম, এই চারটা স্ট্যাটাস হচ্ছে কিন্তু ন্যাচারাল স্ট্যাটাস। এই স্ট্যাটাস গুলো কিন্তু প্রত্যেক যারা যারা SBMCM স্কলারশিপের টাকা পাবে প্রত্যেকের জন্য শো করবে। এছাড়াও বিভিন্ন রকমের স্ট্যাটাস শো করতে পারে, যেমন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ডকুমেন্টস পেন্ডিং, এই টাইপসের কিছু কিন্তু স্ট্যাটাস তোমাদের জন্য শো করতে পারে। যদি ডকুমেন্টস পেন্ডিং হয়ে থাকে তাহলে তোমাকে কোনো ডকুমেন্টস একটা ওখানে আপলোড করতে হতে পারে। যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে থাকে তাহলে তার নিচে একটা রিমার্কেবল বলে কিছু লেখা থাকবে, যেখানে তোমার কিন্তু রিমার্ক লেখা থাকবে কেন তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। সেই রিজন অনুসারে তোমাকে সেই কাজটা করলে হয়তো তুমি পরবর্তী মুহূর্তে তোমার টাকা কিন্তু পেতে পারো। এর পরবর্তী মুহূর্তে তোমাদের মনে যদি আবারও কোনো প্রশ্ন থেকে থাকে এই SBMCM স্কলারশিপ রিলেটেড, অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এর পরবর্তী ভিডিও আসতে চলেছে তোমার কমেন্টকে কেন্দ্র করে, যে তুমি এই কমেন্টটা করেছো তার অ্যান্সার কি করতে চলেছো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমার এই মুহূর্তে স্ট্যাটাস কি দেখাচ্ছে। তো চলো বাজার কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো প্রত্যেকে সুস্থ থাকো।